নমস্কার। আজ আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বামা গল্পটা নিয়ে আলোচনা করব। গ্রামের কবিরাজ দাঁড়িয়ে ছিলেন ঠাকুর মন্দিরের সামনে। তখন হঠাৎ একজন গ্রামের বৃদ্ধ এসে তাকে বললেন, কবিরাজ, আপনার ওষুধ খেয়ে আমি খুব ভালো আছি, তবে যদি ওষুধটা বন্ধ করে দিই তখনই আমার আবার রোগটা পুনরায় দেখা দেয়। কি করা যায়, আবার কবে যাব? তখন কবিরাজ বলেন যে আমি এখন ডাক্তারি করা বন্ধ করে দিয়েছি। বৃদ্ধ তখন কারণ জিজ্ঞেস করায় উভয় ঠাকুর মন্দিরের সামনে বসেন এবং কবিরাজ বলেন, তাহলে আপনাকে চলুন আসল কথাটা বলি। গ্রামের বৃদ্ধ কবিরাজের সন্তান না থাকায় তার শ্বশুরবাড়িতে জমির খাজনার জন্য নবীন কবিরাজকে যেতে হয়েছিল। হাতে ডাক্তারি ব্যাগটাও নিয়ে গিয়েছিলেন, যাতে পথে যদি কোনো রোগ চিকিৎসা সুযোগ হয়ে যায়। এইভাবে যেতে যেতে হঠাৎ করে জায়গাটা ছিল বর্ধমানে মেমারি থানার অন্তর্গত মাগনপুর নামে একটি গ্রাম। পথে যেতে যেতে সন্ধে হয়ে যাওয়ার কারণে তিনি একটা দোকানকে জিজ্ঞেস করেন যে তিনি যে গ্রামে যাবেন সেই গ্রাম আর কত দূর। দোকানওয়ালা বলেন যে সেই গ্রাম এখনও অনেক দূর, আপনি এখানেই বিশ্রাম করুন, কারণ আরেকটু এগোলেই ডাকাতের ভয় আছে। সেই কথা শুনে নবীন কবিরাজ বলেন, কপালে যা আছে তা তো হবেই। এই বলে তিনি এগিয়ে যান। এরপর সন্ধে হয়ে যায়, পথে একটাও লোক দেখতে পান না এবং জনশূন্য হয়ে যায় সেই গ্রাম। তখন দূরে একটা লোককে দেখতে পায়। সেই লোকটি কবিরাজকে জিজ্ঞেস করে যে আপনি কে এবং আপনি কোথায় যাবেন। তখন কবিরাজ তার সমস্ত রকম কথা বলেন এবং সবটা বর্ণনা দেন। তখন সেই ব্যক্তি বলেন যে আপনি ব্রাহ্মণ? তখন বলেন হ্যাঁ। তখন বলেন, তাহলে চলুন আমার বাড়িতে আজকে থাকবেন। আমার একটা ঘর আছে, সেই ঘরে আপনি আজকে রাতটা থাকবেন, সেখানেই রান্না করবেন এবং সকালবেলা আপনি আপনার জায়গায় চলে যাবেন। সেই কথা শুনে কবিরাজ অত্যন্ত খুশি হয়ে সেই ব্যক্তির সঙ্গে তার বাড়িতে যান এবং সেখানে গিয়ে সেই ব্যক্তি তাকে কবিরাজকে রান্নার সমস্ত সামগ্রী দিয়ে এবং ঘরটি খুলে দেয় এবং বলে, আপনি এইখানেই ব্রাহ্মণ, আজকে রাতে থাকুন, কালকে সকালে আপনি আপনার জায়গায় ফিরে যাবেন। এইভাবে যখন কবিরাজ রান্না বান্না শুরু করে তখন দেখে সেই বাড়ির একটি বউ তাকে উঁকি দিয়ে দেখছে। তখন কবিরাজ ব্যাপারটা বুঝতে পারে না। সেই বউটি তখন কবিরাজের ঘরে ঢোকে এবং বলে, আমি এই বাড়ির বউ বামা, আপনাকে এই বাড়িতে নিয়ে আসা হয়েছে, এই বাড়িতে সকলে ডাকাত, আপনাকে এই বাড়িতে নিয়ে আসা হয়েছে, রাত্রিবেলা আপনাকে মেরে দেওয়া হবে। এই কথা শুনে কবিরাজ অত্যন্ত ভয় পেয়ে যান এবং বলে, বামা, আমি কিভাবে চলে যাব, আমাকে তাড়াতাড়ি বলো। তখন বামা বলে, বাইরে সব জায়গা এখন ডাকাত দিয়ে ঘেরা, আর সময় নেই আপনার চলে যাওয়ার, তবে আপনার বাঁচার একটা পথ আছে। আপনাকে কটা কথা আমি বলে রাখি, সেই কটা কথা যদি আপনি মনে রাখতে পারেন তাহলেই আপনি বাঁচতে পারেন। তখন কবিরাজ হাত জোর করে মামাকে বলে, আপনি আমাকে বলুন কি কি কথা আমাকে মনে রাখতে হবে। এই বলে মামা শুরু করে তার নিজের বর্ণনা দেন এবং তার বাবা, তার জেঠু, তার দিদি, তার পুরোপুরি বংশের কথা বলে, সবটা বলে এবং বলে যে এই কথাগুলো যদি আপনি কবিরাজ মনে রাখতে পারেন তাহলেই আপনি বাঁচবেন। কবিরাজ বলেন, হ্যাঁ, আমি অবশ্যই মনে রাখবো। তখন কবিরাজ আমতা আমতা করে কিছুটা কিছুটা করে বলতে থাকেন এবং মনে রাখেন এবং বাবা বলেন, আমার শ্বশুরমশাই যখন আসবে আপনি এই কথাগুলো বলবেন এবং বলবেন আপনি আমাকে চেনেন। এই কথা শুনে বাবা চলে যায় এবং বাবার শ্বশুরমশাই ঢোকেন ঘরে। তখন কবিরাজকে বলে যে ব্রাহ্মণ, আপনার খাওয়া হয়ে গেছে, আপনি এবার শুয়ে পড়ুন। তখন কবিরাজ হঠাৎ করে বামার বর্ণনা দেন এবং বামার কথা বলেন, বামার বাড়ির কথা বলেন, সবটা বলেন এবং বলেন এই গ্রামেই তাদের গ্রামের একটি মেয়ের নাকি এখানেই বিয়ে হয়েছে। তো সেই কথা শুনে তার শ্বশুরমশাই বাবাকে ডেকে আনে এবং তার ছোটো ছেলেকেও ডেকে আনে। তখন বামাকে বলে, দেখো তো বৌমা, এই ব্যক্তিকে চেনো তুমি? তখন বামা তার পরিচয় দিয়ে বলেন, হ্যাঁ, এনাকে আমি চিনি, ইনি আমাদের গ্রামের খুড়োমশাই। এই বলে বামা তাকে প্রণাম করেন। তখন শ্বশুরমশাই বলেন, ঠিক আছে, দিয়ে তারা চলে যায় এবং কবিরাজ বামাকে হাত জোর করে বলেন, আপনি দয়াময়ী মা, আপনি না থাকলে হয়তো আমি বাঁচতাম না। তখন বামা বলে যে আজ তো আপনাকে বাঁচিয়ে দিলাম, এরা ডাকাত, আমার বাবা আগে জানলে এখানে বিয়ে দিতেন না, এরা ডাকাত, আপনাকে বাঁচানোর এই একটাই পথ ছিল, আপনি আমার গ্রামের লোক, এই কথা জানলে আপনাকে আর এরা হত্যা করবে না, এবার আপনি বিপদমুক্ত হয়ে গেছে, কাল সকাল হলে আপনি চলে যাবেন। এই ঘরে অনেক মানুষের মৃতদেহ পোতা আছে, অনেক কঙ্কাল পোতা আছে, আমি আর ব্রাহ্মণ হত্যা হতে দেব না। এই বলে বামা চলে যায় এবং সকাল হয়ে যায়। কবিরাজ যথারীতি বেঁচে যায় এবং সে তার নিজের গন্তব্যস্থলে ফিরে যায়। এই কথা বলে কবিরাজ আর কথা শেষ করে এবং বৃদ্ধ ব্যক্তিকে বলে, বামার মতো মাতৃসুলভ এবং এত ভালো নারী সে আর দেখেনি, বামা না থাকলে হয়তো সে আজকে বাঁচত না। এই কথা বলে কবিরাজ তার কথা শেষ করে এবং বলেন এই কারণেই সে এখন ডাক্তারি করা বন্ধ করে দিয়েছে।